যারা সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তি স্থাপন করার বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছিলেন, যারা সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তিটা চান নাই, এই দাবিটা যারা করিয়েছেন, আমার বাংলার জমিনের জাসদের নেতা মুহিউদ্দিন খান বাদল সবাইকে কুকুরের বাচ্চা বলে গালি দিছে। মুসলমান ভালো কইরা মনে রাখবেন, একটা সাফ কথা বইলা যায়, ভালো মানুষকে পাগল একমাত্র পাগলের মুখ থেকে যেমন শোভা পায়, ওরা ভালো মানুষকে পাগল বলা একমাত্র পাগলের কণ্ঠে যেমন শোভা পায়। বাংলার জমিনের আলেমদেরকে যেই বাচ্চা কুকুরের বাচ্চা বইলা গালি দিচ্ছে, আমরাও বলতে পারি রে মুসলমান, ভালো মানুষকে পাগল বইলা গালি দেওয়া যেমন পাগলের মুখে শোভা পায়, তেমনি মহান মানুষ আলেমদেরকে কুকুরের বাচ্চা বইলা গালি দেওয়া একমাত্র মুহিউদ্দিন খান বাদলের মতো কুত্তার মুখে শোভা পায়। বলতে পারেন হুজুর, মুহিউদ্দিন খান বাদলটা পাগল কুত্তা কইলেন কেমনে? প্রমাণ না দিয়া যাব না রে বান্দা। মুহিউদ্দিন খান বাদল যে আসলে একটা কুত্তা, তার এক নাম্বার প্রমাণ, আপনাদের দিকে কুত্তায় কি 5 ওয়াক্ত নামাজ কি পড়ে, রোজা রাখে, হজ যাকাত দেয়? ও বান্দা, একটা কুত্তা যেমন ইসলামকে পালন করে না, মুহিউদ্দিন খান বাদল তেমন ইসলামকে পালন করে না। অতএব ওই মুহিউদ্দিন খান বাদল আর কুত্তার মধ্যে তেমন কোনো পার্থক্য না। তবে হ্যাঁ, পার্থক্য একটু আছে। কুত্তার লেজটা হইল বাঁকা, আর মুহিউদ্দিন খান বাদলের ঘাড়ের রক্তটা হইল তেওয়া। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, তারা কুকুরের মতো, তারা জানোয়ারের মতো, হাইওয়ান জানোয়ারের মতো। কিন্তু রে বান্দা, ভালো কইরা মনে রাখবি, ওরে একটা কুকুরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেন না। আল্লাহ পাক কুকুরকে কিন্তু শরীয়তের মুকাল্লাফ বানান নাই, এই জন্য কুকুরের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে না। কিন্তু আল্লাহ পাক সূরা জুমার 1 নম্বর আয়াতের মধ্যে বলে, বান্দা জানো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও বান্দা শোনো, কুকুর হয়তো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু বান্দা শোনো, জরসে হারদম গোয়াদ আল্লাহ না গোয়াদ টনটনা টনটনা টোটো। বান্দা, কুকুর যদিও আল্লাহর বিধান পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু কুকুর মূলত যেই ঘেউ গো করে আওয়াজ দেয়, ওই আওয়াজটা মূলত কিন্তু আল্লাহর এসে ডাকতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দারে, ওরে বাতাসের যে শোষ আওয়াজ শোনো, ওই আওয়াজটা মূলত কই আল্লাহ। নদীর পানির যে কলতাল আওয়াজ শুনতেছো, ওই আওয়াজটা মূলত সে বলতে থাকে তার ভাষায় আল্লাহ। মুসলমান, বুঝাইতে চাচ্ছিলাম, একটা কুকুর ইসলামকে পালন না করলেও সব সময় কিন্তু সে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। কিন্তু মুহিউদ্দিন খান বাদল আল্লাহকে তো বিশ্বাসই করে না, জিকির করা তো দূরের কথা। একটা কুত্তা সে কুকুর হওয়ার পরও আল্লাহকে আল্লাহ কইয়া ডাকে, কিন্তু মুহিউদ্দিন খান বাদল সেটাও করে না। তাহলে বোঝা কেন মুহিউদ্দিন খান বাদলের চাইতে কুত্তা 1000 গুণে ভালো, বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, ভালো কইরা মনে রাখবি বন্ধু, আজকে কাকে কুত্তা বইলা গালি দিচ্ছ? মাগরিবের আজানের সময় সাধারণত দেখবেন কুত্তারা যখন মসজিদে আজান হয়, কুত্তা ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় না? এক নাতি তার দাদাকে জিজ্ঞেস করে, দাদা, এই যে মাগরিবের নামাজের সময় কুত্তা যে ঘেউ ঘেউ করে আওয়াজ দেওয়ার কারণটা কি? এর কারণটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে যখন আজান দেওয়া হয়, তখন ইবলিস শয়তান যেগুলো এলাকায় ছিল, এগুলো বাই বাতাস সাথে সাথে দৌড়ায়। তো যখন ইবলিস দৌড়ায়, ডান দিকে দিছে দৌড়, দেখে ওই দিকে আজান দেয়, ঘুরে বাম দিকে দিছে দৌড়, দেখে ওদিকেও আজান দেয়, সামনে দিকে দিছে দৌড়, দেখে ওদিকেও আজান দেয়, চতুর্দিকে শুধু আজান আর আজান, যাওয়ার কোনো ইবলিসের জায়গা নাই। তখন সে খুঁজা পাইছে যে কুত্তার কাছে তো রহমতের ফিরিস্তা থাকে না। তখন কুত্তার কাছে গিয়া কুত্তার মুখটা টান দিয়ে আট কইরা কুত্তার পেটের মধ্যে ঢুকে গেছে। তো যখন কুত্তার মুখের মধ্যে
মধ্যে ইবলিস ঢোকে তখন কুত্তা ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। আমার মনে হয় যখন বাংলার জমিনের ওলামায়ে কেরাম যখন গণভবনে এসে বাংলার জমিনের মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল, ইবলিস তখন চিল্লাইছে, ইবলিস যাওয়ার কোনো সুযোগ পায় নাই, যেখানে গেছে সেখানে ধাক্কা খাইছে, কুত্তার কাছে গেছে কুত্তাও ধাক্কা দিচ্ছে। অতএব আর জায়গা খুঁজে না পাইয়া মুহিউদ্দিন খান বাদলের মুখটা টান দিয়া আগ কইরা পেটের মধ্যে যখন ঢুকছে তখন এই মুহিউদ্দিন খান বাদল কুত্তার মতো ঘেউ ঘেউ করে চিল্লাইছে। ঠিক না?